উলামায়ে কেরাম চায় বুঝাইতে, সে চায় খেলতে। আরে ভাই, বুঝার জিনিস বুঝতে হয়, বুঝার জিনিস দিয়ে খেলা যায়, খেলার জিনিস আলাদা। আমরা বলি ভাই বুঝো, বলে আসো খেলা হবে। আরে বোকা, এটা কি খেলার জিনিস? বুঝার জিনিস বুঝতে হয়, খেলার জিনিস আলাদা। হাত পাও দিয়া খেলতে হয়, বুঝতে হয় মাথা দিয়া। যার মাথায় মগজ নাই সে হাত পায়ের কাজ বেশি চালাইতে চায়। আল্লাহ তাআলা বলেন এমন যারা, এরা স্পষ্ট গুমরাহিতে নিমজ্জিত। সূরা জুমার আয়াত নম্বর 22 রব্বুল কারীম বলেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিন মির রাব্বিহি ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ কথাগুলো বলেছে। মুহতারাম হাজরিন, যে মহান মালিক এই নিয়ামতে আমাদেরকে ধন্য করলেন, ওই মালিকের শুকরিয়া আদায় করে জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। কুরআনুল কারীমের ছোট্ট একটা সূরা, ছোট্ট একটা আয়াত আমি তিলাওয়াত করেছি, সূরা হাশর, একেবারে ছোট্ট আয়াত। আল্লাহ তাআলা এই আয়াতের শুরুতে আমাকে আপনাকে বড় মায়া করে একটা ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এই ডাকটা মালিকের বড় মায়ার ডাক। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ ঈমানদারদেরকে দুই ভাবে ডেকেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহান নাস, ও ঈমানদারেরা। আরেক হচ্ছে ও মানুষ। হযরত মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি বলেছেন, এই দুই ডাকের মধ্যে অনেক পার্থক্য। এদেরকে একটু চুপ করা, এখানে বসে কোনো কথা বলা যাবে। আমি ভাই ক্যামেরার, এটা আমার পছন্দের জিনিস না, এর মধ্যে আরও যদি অপছন্দ যোগ হয় টোটাল ক্লোজ করে বলবো ভাই উঠো। একদম চুপচাপ বসে থাকলে বসবা, চলে যাবে। হযরত মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি বলেন, এই দুই ডাকের মধ্যে অনেক পার্থক্য। বলে কেমন পার্থক্য? আমরা আমাদের সন্তানদেরকে ডাকার ক্ষেত্রেও এই পার্থক্যটা করি। আমরা আমাদের সন্তানদেরকে দুই ভাবে ডাকি। কখনো নাম ধরে, আব্দুল্লাহ, কথার কথা তো সন্তান বুঝে বাবার মুড বেশি একটা ভালো না, হয়তো রেগে আছে, ডাকের নমুনা ভালো না। কিন্তু বাবা যখন সন্তানকে, বাবা আর সন্তানের যে সম্পর্ক, ওই সম্পর্ক ধরে যখন ডাক দিয়ে বলেন আব্বু, তো সন্তান বুঝে বাবা আমাকে মায়া করে ডাক দিয়েছে। ঠিক আল্লাহ তাআলা যখন ডাক দেন ইয়া আইয়ুহান নাস, মানুষ, তো বুঝে নেওয়া যে আল্লাহ হয়তো রেগে আছেন, নাম ধরে রেখেছেন। কিন্তু আল্লাহর সাথে বান্দার যে সম্পর্ক, ঈমানের সম্পর্ক, ওই সম্পর্ক ধরে যখন ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, তখন বুঝে নেওয়া যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে বড় মায়া করে ডাক দিয়েছে। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এই আয়াতে আল্লাহ মায়া করে ডাক দিয়ে কি বলছেন? মালিক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। দুইটা হুকুম করেছেন আল্লাহ। এক, ও ঈমানদারেরা আল্লাহকে ভয় করো। দ্বিতীয় হুকুম, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেক
প্রত্যেকটা মানুষের উচিত তার আখিরাত নিয়ে চিন্তা করা হয়, আমি আমার মালিকের সামনে কি পেশ করব, আমার পুঁজি কি, কামাই কি, সম্বল কি। এটা প্রত্যেকের চিন্তা করা উচিত। এমন না এটা শুধু শ্রোতারা চিন্তা করবে বক্তাবাদ, মুসল্লিরা চিন্তা করবে ইমামবাদ, মুরিদরা চিন্তা করবে পীর সাহেববাদ। না, আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষের চিন্তা করা উচিত, আমি আমার আখিরাত কি কামাই করেছি, পুঁজি কি, কামাই কি, সম্বল কি, মালিকের সামনে কি নিয়ে দাঁড়া। বলে চিন্তা করি বলেই তো এই মজলিসে আসছি, তাই না? না অন্য কোনো মাকসাদ আছে? জিলাপি তো নাই, খিচুড়ি তো নাই, তবারক তো কি জন্য এত মানুষ আসছেন আপনারা? তবারক কলার জায়গায় গেলে না ওয়াজও শোনা যায়, জিকিরও করা যায়, একসাথে ঘষাঘষিও চলে, কিছু তবারকও পাওয়া যায়, লাভ আর লাভ না। মাশাআল্লাহ। দোস্ত, আসছি তো আখিরাতের ফিকিরে, ফিকির তো করি আমরা আখিরাতের, নাইলে এখানে কেন আসলাম? কিন্তু আমাদের ফিকিরগুলো যথাযথ হচ্ছে কিনা, পারফেক্ট হচ্ছে কিনা, যেমনটা দরকার ঠিক তেমন হচ্ছে কিনা, না ঘাটতি আছে, কেমনে বুঝবো? কেমনে বুঝবো? তো আল্লাহ তাআলা হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদেরকে আমাদের নমুনা আর মডেল বানাইছে যে তুমি তোমার ঈমানকে সাহাবীদের ঈমানের সাথে মিলাইয়া দেখো, যদি মিলে যায় তো তোমার ঈমান ঠিক আছে, না মিললে ভেজাল আছে। কার কথা? মালিক বলেন فَإِنْ آمَنُوا بِمِثْلِ مَا آمَنْتُمْ بِهِ فَقَدِ اهْتَدَوْا وَإِنْ تَوَلَّوْا فَإِنَّمَا هُمْ فِي شِقَاقٍ। আল্লাহ বলেন তুমি তোমার তাকওয়াকে সাহাবীদের তাকওয়ার সাথে মিলায়া দেখো। কেন মিলাবো? বলে এই জন্যে মিলাবা কারণ সাহাবীদের তাকওয়ার পরীক্ষা আমি নিয়েছি, ওই পরীক্ষায় তারা পাস, তোমাদেরটা মিললে তোমরাও পাস। কার কথা? জোরে বলেন। এতক্ষণ আপনারাই না চিল্লাইলেন, এতক্ষণ চিল্লাইছে কে? দ্বিতীয় ব্যাচ, এটা চিল্লানের ব্যাচ চলে গেছে। তো এখন ঠান্ডা কে? আমি ঠান্ডা মানুষ দেখা, গরিবের বাত নাই। মালিক বলেন أولئك الذين امتحن الله قلوبهم للتقوى لهم مغفرة وأجر عظيم। সূরা তাওবার মধ্যে আল্লাহ তাআলা আরো পরিষ্কার করে বলেছেন, ক্লিয়ার করে। মালিক বলেন والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم। এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন সাহাবীরা আমার উপর রাজি ছিল, আমিও তাদের উপর রাজি, তাদের জন্য জান্নাত তৈরি করে রাখছি। তো বলে আল্লাহ আমরা সাহাবীদের জন্য জান্নাত তো আমরা, তো আল্লাহ এই আয়াতের মধ্যে ছোট্ট করে বলেন ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান, যার ঈমান সাহাবীদের সাথে মিলে যাবে, যার আমল সাহাবীদের সাথে মিলে যাবে, আল্লাহ বলেন বান্দা তোমার উপরেও আমি রাজি, তোমার জন্যও জান্নাত রেডি। ভাই 1-2 মিনিট লাগবে না, 1.5 মিনিট। যারা আলেম না একটু চুপচাপ খালি শোনেন, এটা আপনারা বুঝবেন না। হযরত উলামায়ে কেরামের কাছে এই জায়গায় একটা সূক্ষ্ম মেসেজ আছে, উলামায়ে কেরাম খেয়াল করেন। এই সমাজের একটা শ্রেণী আছে
শুধু উলামায়ে কেরামকে বিতর্কিত করার পেছনে লেগে থাকে, দ্বীনের নাম দিয়া নিজেদেরকে দিনদার ভাবে এবং সহি আকীদাওয়ালা ভাবে। যারা উলামায়ে কেরামকে ওস্তাদ মানতে চায় না তাদের ওস্তাদ হচ্ছে ফদিলাতুল শেখ আল্লামা মুফতি ইন্টারনেট লানাতুল্লাহি আলাইহি। উম্মতের আলেমদেরকে উম্মতের কাছে বিতর্কিত করার জন্যে নানান ফাঁক ফুকুর খোঁজে। এই গুতা আর খোঁচা খাইতে খাইতে তো আমরা প্লাস্টিক হয়ে গেছি, এখন আর লাগে না। এখন ওই চিপায় চাপায় যায়া নরম সরম কাউরে পাইলে আর যায় খালি খোঁচা। এর মধ্যে একটা খোঁচানির জবাব এই আয়াতে আসছে, উলামায়ে কেরাম খেয়াল করেন। সেটা হচ্ছে আমাদের ফিকহের একটা বড় কিতাব হিদায়া, এর মধ্যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির নামের পাশে কোথাও কোথাও রাদিয়াল্লাহু আনহু লেখা আছে। সাধারণ মানুষ তো বুঝে না, তো সাধারণ মানুষকে বুঝায়, দেখো হানাফিরা কত খারাপ, হানাফিরা কত খারাপ যে ইমামে আবু হানিফাকে সাহাবী বানায় দিছে। কি জন্য সাহাবী বানাইলো? বলে এই যে ইমামে আবু হানিফার পাশে রাদিয়াল্লাহু লাগাই দিছে। তো সাধারণ মানুষ মনে করে, আরে দেখছো কারবার, হুজুররা আমগুলোকে এত ধোকা দেয়, আমগরে বোকা পাইছে। ওরে দোস্ত, এই আয়াতে এই প্রশ্নের জবাব আছে, খেয়াল করেন উলামায়ে কেরাম। ওয়াস-সাবিকুনা আল-আউওয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, এই পুরো অংশটার মেজদাক সাহাবী। ঠিক এরপরই আছে ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান, ওয়াও লিল আতফ, আল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান। আমরা জানি মাতুফ মাতুফ আলাইহির গায়র হয়, এই আপনারাও একটু বুঝেন। ধরেন এক জায়গায় কেউ বলল আমার কাছে কিছু লোক আসছে এবং জায়েদ আসছে, বা আমার কাছে ওমর আসছে এবং জায়েদ আসছে। এই যে এবং লাগাইলাম মানে কি, আগের ব্যক্তি পরের ব্যক্তি এক না, এটা তো বুঝলেন আপনারা। এইখানে এমন একটা প্যাচ লাগছে, এবার বুঝতে থাকেন কিছু। আল্লাহ বলেন ওয়াস-সাবিকুনা আল-আউওয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, পুরাটা দিয়া উদ্দেশ্য হচ্ছে সাহাবী। ওয়াও লিল আতফ, এবং সাহাবীরা, এবং আল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান, যারা সাহাবীদেরকে অনুসরণ করে। তার মানে আল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান, এরা সাহাবী না, এরা গায়রে সাহাবী। যেহেতু মাতুব আলাইহির কি হয়, গায়র। বুঝছেন না এই কথা? হুজুররা বুঝেন না? এই উভয় শ্রেণী সাহাবী গায়রে সাহাবী, উভয় শ্রেণীর জন্য আল্লাহ তাআলা বলতেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। বুঝা গেল সাহাবী ছাড়াও রাদিয়াল্লাহ ব্যবহার আল্লাহ নিজে করেছেন। না বুঝলে থাক, এটা যাদের বোঝা দরকার বুঝছে, খোসা খাইলে এখন জবাবটা দিতে পারে। আমাদের কাজ হলো, বিশেষ করে আমি চেষ্টা করি, আমাদের উপর যত হামলা আসে এগুলোর জবাব তো আরো, এরা হামলা করে যতটুকু স্পিডে তার চেয়ে আরো কঠিন জবাব আমাদের কাছে পড়ে রয়েছে, এগুলো দেওয়া দরকার। চুপচাপ থাকি বলে এরা মনে করে যে আমরা বুঝি খাইছি ধরা, শুয়ে শুয়ে মনে হয় কাঁদতেছি, কিন্তু শুয়ে শুয়ে চুপ করে থাকি যে ফেতনা লাগবে, মারামারি লাগবে, সব জবাব দিতে গেলে সব জবাব আমাদের কাছে আছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কাজে আমাদের আমলকে কাদের সাথে মিলাইতে হবে বলেন? একটা কথা মনে রেখেন, হ্যাঁ ভাই, আমার কথা বুঝতে হইলে একটু ধৈর্য ধরে শুনতে হবে, মনোযোগ দিয়া। শেষ পর্যন্ত শুনলে একটা মেসেজ পাওয়া যাবে। উড়াদুরা কিছু শোনাইতে পারবো না আপনাকে, আমার কথা একটু দেরি লাগে সাজাইতে। লম্বা সময় বয়ান না করলে আমি বয়ান সাজাইতে পারি না, বদ অভ্যাস এটা। এই একটুর মধ্যে মানুষকে একটা মেসেজ দিতে পারা, এটা একটা যোগ্যতা। এটা সবাই পারে না, আমি পারি না। এই যোগ্যতা যাদের আছে আল্লাহ শুকুর, ভালো যোগ্যতা এটা। লম্বা সময়ের অভিজ্ঞতা আমাদের আল্লামা জুনায়েদ আল হাবিব সাহেব বড় ভাই, ও আমি যখন বালেগ হই নাই তখন দিয়ে ওয়াজ করে। আমার জীবনের তো প্রথম ওয়াজ হইল 2014 31 ডিসেম্বর, তার মানে ওই বছর তো শেষ। 2015-তে করছি 17টা ওয়াজ, ক্যালেন্ডারে লেখা রাখছি। ওই যে 2016-তে করছি ঠিক ডবল 34টা। বড় অবাক হয়ে গেছি, এক বছরে ডবল হয়ে গেল না, সুবহানাল্লাহ। এরপরে তার কোনো হিসাব টিসাব রাখার কোনো সুযোগ নাই। তা আমি তো অনভিজ্ঞ মানুষ, এই জন্যে বুঝি না কোনটা বাদ দিলে কোনটা রাখলে সাইজ করে কথাটারে কাটকুট কইরা এই ছোট্ট একটা পোটলা বানায় মানুষের কাছে বানানো যায়, এটা বুঝি না।
এই জন্য আপনাদের কাছে মাযরাত পেশ করতেছি, একটু সময় লাগবে, বাকি শুরু থেকে মনোযোগ দেওয়া লাগবে। আমি গুছায়া আনতে হয়, নানান জায়গা থেকে ঘুরে ঘুরে কথা আইনা এরপরে এটার জন্য একটা উদাহরণ দিয়ে থাকি আমি, যে বাড়িতে মেহমান আসছে, তো মেজবান হোস্ট বাড়িওয়ালা বলে একটু বাজারে যাই, আপনি থাকেন। তো মেহমান বলে ভাই আপনাদের বাজারটা আমিও একটু দেখতে চাই, তো চলে। তো বাজারে গেছে। এখন বাড়িওয়ালা একবার গোশতের দোকানে, একবার চাল, একবার ডাল, সবজি, নানান দোকানে ঘুরে। তো মেহমান বলে কি আপনি বাজার করবেন ভালো কথা, এত দোকানে ঘুরেন কেন? তো মেজবান বলে বাড়িওয়ালার, আরে এটা কি আজীব কথা, আপনি বাজার দেখতে আসছেন, আপনি আমার পেছনে পেছনে থাকেন নিয়ে, বাজারে অনেক গলি হারায়া যাবেন, শেষে কপালে খাওয়া জুটবে না। আমি কোন কোন দোকান থেকে বাজার করি এটা আপনার বিষয় না, আপনি দেখবেন খাবার টেবিলে খানাটা ঠিক আছে কিনা। তা আমিও বয়ান যে করি, আমি শুরুতে বাজার করতে হয়, আমার সাথে একটু বাজারে যাইতে হবে, কিন্তু কিছু বলা যাবে না কই জায়গা বেটা, আপনার এটা বিষয় না, আপনি দেখবেন শেষে খানার টেবিলে যা বলতে চাইছি এটা ঠিক আছে কিনা। কিন্তু বাজার কি করতেছি, সাথে সাথে না থাকলে অলিতে গলিতে হারায় গেলে কথা আর খুঁজে পাবেন না। ঠিক আছে কথা ইনশাআল্লাহ? লাইরসিরা বুঝুন তো, আবার যাবেন গেলে আলহামদুলিল্লাহ আমিও তাড়াতাড়ি বয়ান ছাড়তে পারবো, বুঝলেন নাকি? আমাদের আমলকে কাদের সাথে মিলাইতে হবে বলেন? কিন্তু দোস্ত হুবহু মিলবে না, এটা মাথায় রাখা। হুবহু যদি আমাদের আমল সাহাবীদের আমলের মতোই হতো, তো আল্লাহ তাআলা আমাদেরকে সাহাবী যুগে, নবী যুগেই পাঠাইতেন। ছোটবেলায় একটা গজল গাইতাম আমরা, এই গজল আমি গাইব না, আমি গজলের বিরুদ্ধে বলি খুব, যে বয়ানে বসে বসে গজল বইলে টাইম লস করার, আজান দাও, পাবলিককে বুঝাও, সময় লস করা। এখন আমিও যদি বলি তো এই যে এরা সব সাক্ষী বানাবে, দেখো নিজেও বলে আবার আরেকজনের বিরুদ্ধে বলে। আমি এক লাইন শুনেছি শুধু কথাটা আনার জন্য। ছোটবেলায় আমরা গাইতাম, জন্ম যদি হতো মোদের রাসূল পাকের কালে, রাসূল পাকের দেশে, ফুল স্টপ, আর গাইতেছি না। তো ওস্তাদরা বলতে হয় এটা কি, কেমন গজল, এটা কেমন গজল? জন্ম যদি হতো মোদের রাসূল পাকের কালে, আরে রাসূল পাকের জন্ম হইলে তোমার জন্য ভালো হইতো না, এই যুগে জন্ম হইলে ভালো হইতো, এটা তুমি বুঝো না আল্লাহ বুঝো। আল্লাহরে বুঝি পরামর্শ দেওয়া শুরু করছো তুমি? হ্যাঁ, না না, রাসূলের যুগে হয়ে তো আমি আবু জাহেলও হইতে পারতাম, আরেক বিপদ হইত। তবে একটা খুশির খবর আছে, শুনবেন নি আপনারা? খুশির খবর শোনার মতো মুড আছে তো নাকি? আলহামদুলিল্লাহ কর। খুশির খবরটা হইল, আচ্ছা খুশির খবরটা বুঝার আগে একটা উদাহরণ বুঝে আগান। বুঝার জিনিস কি করতে হয়, আমি এটা খুব বেশি বলি, কেন আমাকে কলিজায় আগুন লাগছে, তো যত বলি একটু পাতলা হয়। বলেন, বুঝার জিনিস খেলার জিনিস দুইটা এক জিনিস না, তো বুঝেন, খেলতে আসেন না। 2 মাস আগে টমেটোর কেজি কত ছিল বলেন তো? 100 রুপি। আচ্ছা 100ই ধরেন, একটু বলেন তো এই 100 টাকার টমেটোটা ফ্রেশ ছিল না ভেজাল ছিল? ভেজাল, ফরমালিন দেওয়া। ভেজাল টমেটো খাইলেন কত দিয়া? 100 দিয়া। মাশাআল্লাহ। আমাদের কুমিল্লার রাস্তার 2 পাশে বিশাল বিস্তৃত অঞ্চলে টমেটোর চাষ হয়। তো আমরা যখন দিনের বেলা ওদিক দিয়ে যাই, তো বিকালে দেখি কৃষকরা রাস্তার 2 ধারে টমেটো স্তূপ দিয়ে বসে থাকে। তো আমরা শহরের মানুষ, ফ্রেশ জিনিস দেখলেই কিনতে মন চায়। মাহফিলে যাচ্ছি, রাস্তায় দেখি মাছ লাফাইছে, নাই মাছ কিনি। মাহফিল করে বাসায় যাইতে সকাল, মাছ ময়রা পয়সা শেষ। তো বউ চাইতে যায়, মরা মাছ আনার জন্য এই লম্বা টাইম কষ্ট, এটা তো নিউ মার্কেটেই পাওয়া যায়। তা আমি বলি খায়া মজা পাওয়া যাবে না ঠিক, কিন্তু আমি কিনা তো মজা পাইছি। আমরা শহরের মানুষ এগুলো দেখি না। তো মাঝে মধ্যে টমেটো কিনতে নেমে জিজ্ঞেস করি, চাচা টমেটো কেজি কত? তো মাঝে মধ্যে জবাব আসে, যত দেন তত। কত? এর মানে বুঝছেন? এর মানে হইল কোন রকম নিয়ে আমারে বাঁচান, এগুলো বিপদে আছে। তো মাঝে মধ্যে স্তূপ ধরে কিনা বাড়িতে বাসায় নিয়ে
কৌতূহল, কত করে বললে ঠকলাম না জিতলাম, কত জিতলাম কত ঠকলাম, মাপি একটা মাপার যন্ত্র কিনছি শুধু এই কামের জন্য, ঠকলাম না জিতলাম। মাইপা দেখি হায় হায় 4 টাকা 5 টাকা কেজি। আপনাদের এখানে না হইলে আরেকটু ভিতরে গেলে এরকম কেজি 4 টাকা 5 টাকা টমেটো একটা সিজনের সময় হয় কি হয় না? আচ্ছা বলেন তো এইবার বুঝে বললেন, এই টমেটো 4 টাকা 5 টাকা যেটা কেজি, ফ্রেশ না ভেজা? ফ্রেশ। ফ্রেশটার দাম 5 টাকা আর ভেজালটার দাম উল্টা হয়ে গেল না? ফ্রেশটার দাম হওয়া দরকার ছিল, ভেজালটার দাম হওয়া দরকার ছিল। এই উল্টা হওয়ার কারণ কি বলেন তো? সিজন। সিজন, মাশাআল্লাহ। একটা সিজনে আরেকটা সিজনের জিনিস টাটকা হয়, ভেজাল মুক্ত হয়, ফ্রেশ হয়, কিন্তু রেটটা খুব হাই হয় না, অরিজিনাল রেট হয়, কম না, এটাই অরিজিনাল রেট। অফ সিজনের জিনিস ভেজাল হয় কিন্তু রেট কি হয়? কথা বলেন ঠিক। এটাই হলো আমাদের মনে মনে সান্ত্বনা। এটারই বাস্তব ধৈর্য। আবার খুব বেশি খুশি হয়েন না। একা একা যখন আল্লাহর সাথে কথাবার্তা বলবেন, কখন মুনাজাতের সময়, তখন আল্লাহকে ঠিক এই কথাটা বইলেই ধরবেন সত্য করে, আল্লাহ আমাদেরকে তো ইবাদতের সিজন নবী যুগে পাঠাও নাই, পাঠাইছো তো অফ সিজনে। এখন কি হয়েছে? বলে অফ সিজনে যেহেতু পাঠাইছো আল্লাহ, আমাদের আমলগুলো একটু ভেজাল হবে কিন্তু রেটটা একটু বাড়ায় দেওয়া লাগবে। ঠিক আছে কথা? আরে কথা বলেন, খুশি লাগে নাই বুঝি? আমার তো এটা চিন্তা করলেই বড় খুশি লাগে। কেউ কেউ মনে করতে পারে এমন আন্দাজি একটা চালায় দিল, ভাই মাফ চাই, আমি আন্দাজি কথা বলি না, চেষ্টা করি, বলি না বলতে চেষ্টা করি। এটা তো হাদিসের ইঙ্গিত পাইছি আমি। নবী আলাইহিস সালাম বলেছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু, বলেন হাদিস, ফালাহু আজরু। আমি শোনার জন্য, কারণ আমি ডাইরেক্ট বললে আবার পিছনে পিছনে বলবেন যে হুজুর তো হাদিসটা ভুল বললো বেটা। ফালাহু আজরু বলেন মুফতি আব্দুল মালিক দামাত বারাকাতুহু আলিয়ার তাহকিক এবং অন্য মুহাদ্দিসরাও বলেছেন এটা মিআ সহ হাদিসটা দুর্বল, মিআটা বাদ দিলে হাদিসটা পুরো ঠিক আছে। এইবার ঠিক করে বললে আর কেউ এশকাল করবে না, বলেন হ্যাঁ ঠিকই করছে। নবী বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু শাহীদ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব বলেন, ফিতনার জামানায়, ফাসাদের জামানায়, এই সময়ের তরজমা যদি করি তো আমি বলবো অফ সিজনে। বলেন কি? নবী বলেন অফ সিজনে কেউ যদি সুন্নতকে আঁকড়ে ধরে, আল্লাহ তাআলা তার আমলনামায় শাহাদাতের মর্যাদা লিখে দেন। আরে ভাই বলেন আমাকে, বুঝে বুঝে এই কথা নবী সাহাবীদেরকে বলেছেন, এই সাহাবীরা সুন্নত মানো, আল্লাহ আমলনামায় শাহাদাতের মর্যাদা দিবেন বলেছেন। কখনের কথা এটা? অফ সিজনের। কখনের কথা? ইনদা ফাসাদি উম্মতি, শেষ জামানা, ফাসাদের জামানা, ফিতনার জামানা কেউ যদি সুন্নতকে আঁকড়ে ধরে তো নবী বলেন আল্লাহ সুন্নতের রেট বাড়ায়া দিব। বলে নবী রেট বাড়ায়া কত দিবেন? বলে রেট বাড়ায় আল্লাহ সুন্নতের জায়গায় শাহাদাতের মর্যাদা দিয়ে দিবেন। আমি কিন্তু ভূমিকা সাজাইতেছি, এখনো বাজারে আছি। কই আছি? আমার পরে গেলে কই কই জায়গা ভাল লাগলে বাজারে ঘুরেন, নাইলে ভাই যায় ঘুমান। ও ভাই, সাহাবীদের সাথে আমাদের মৌলিক পার্থক্য কোন জায়গায়? হুবহু তো মিলবে না, এটা তো দাবি করলাম, কিন্তু পার্থক্যটা মৌলিক কোন জায়গায় বুঝেন? ছোটবেলায় আমরা খেলাধুলা করেছি, আমি তো খেলার পাগল, ঢাকায় মানুষ ভাই, আমি থাকি তো সব মাঠের ভিতরে, আবানি মাঠ, ধানমন্ডি মাঠ, কলাবাগান মাঠ, ঢাকা কলেজ, টিচার ট্রেনিং, এই জায়গায় বড় হয়েছে। তো খেলা ছাড়া আমি থাকি কেন এখন? আর এই যে বড় বড় আল্লাহওয়ালা হুজুর করে দেখতেছে, বিশ্বাস করেন না, দৌড়ে জিজ্ঞেস করেন ছোটবেলায় খেলছে কি খেলছে না, আর কিচ্ছু না খেললেও তো হাডুডু আর গোল্লা শুট খেলছে, খেলবে। আমিও খেলছি, কিন্তু আলহামদুলিল্লাহ বরাবর জামাতে 1 নম্বর হয়েছে, একদম তাইসির থেকে নিচ থেকে দেওয়া পর্যন্ত বরাবর একটা। এটা তো আসমানের উপরে কোনো কথা না। যে মাদ্রাসায় পড়ছি ফরিদাবাদ, এটা এখনো জমিনের উপরে আছে, আমার ওস্তাদরাও আছে, সাথীরাও আছে, বরাবর 1 নম্বর হয়েছে। এখনকার বাচ্চারাও খেলাধুলা করে, লেখাপড়াও করে, আমরাও খেলাধুলা করেছি, লেখাপড়া করেছি, তো পার্থক্য কোন জায়গায়?
বলে পার্থক্য হচ্ছে আমরা খেলাধুলার ফাঁকে ফাঁকে লেখাপড়ার ফাঁকে ফাঁকে খেলাধুলা করতাম, আর এখনকার বাচ্চারা খেলাধুলার ফাঁকে ফাঁকে লেখাপড়া করে। এই পার্থক্য বুঝে আসছে? ঠিক সাহাবীদের সাথেও আমাদের পার্থক্য এই জায়গায়। সাহাবীরাও দুনিয়ার কাজ করেছেন, কৃষি কাজ করেছেন, বকরি চড়িয়েছেন, ব্যবসা করেছেন, আখিরাতের কাজও করেছেন। আমরা যারা নিজেদেরকে দিনদার মনে করি, আমরা দুনিয়ার কাজও করি, আখিরাতের কাজও করি। বলে পার্থক্য কি তাইলে? বলে সাহাবায়ে কেরাম আখিরাতের কাজের ফাঁকে ফাঁকে দুনিয়ার কাজ করছেন, আর আমরা দুনিয়ার কাজের ফাঁকে ফাঁকে আখিরাতের কাজ করি, তাও সেখানে ধান্দা থাকে। আল্লাহ বলেন এই গ্যাপকে কমাও, হুবহু বানাও মানে এই গ্যাপকে কমাও, মিলাও মানে এই গ্যাপকে কমাও। একটা কথা সোনার অক্ষরে লিখে রাখার মতো, এই দুনিয়া সাহাবীদের যত কাছাকাছি আসতে পারবো, হাসরেও সাহাবীদের তত কাছাকাছি থাকতে পারবো ইনশাআল্লাহ। বুঝে আসছে কথা? এই পর্যন্ত বুঝছেন কথা সব? তো সামনে চলেন হযরতে সাহাবায়ে কেরাম আখিরাতের ফিকির কিভাবে করেছেন, আখিরাতের প্রস্তুতি কিভাবে নিয়েছেন, ওইটা একটু দেখি। দেখলে নিজের জীবন কি মিলানোটা সহজ হবে। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা, তো ওনার রাষ্ট্র পরিচালনার একটা সিস্টেম ছিল, দরবারে বিধবা অসহায় নারীদের লিস্ট থাকত। কেন? স্বেচ্ছায় যদি কেউ খিদমত করতে চায় তো ওই লিস্ট ধরে ঠিকানা নিয়ে বুড়ির বাড়িতে চলে যেত। এটা অনেক সওয়াবের কাজ। নবী আলাইহিস সালাম বলেছেন যে এই ব্যক্তি ইয়েতিম আর বিধবার দায়িত্ব নিবে, ওই ব্যক্তি আর আমি জান্নাতে পাশাপাশি থাকব। কত দামি কাজ! এটা তো বড় আফসোসের কথা, এই সমাজের মানুষ অন্য কোনো বিধবা বুড়ির দায়িত্ব নিবে থাক দূরের কথা, আরে দুর্ভাগা নিজের বিধবা মায়ের তো খবর লয় না। একদিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আসছেন দরবারে। কেন? একজন বিধবার খেদমত করবেন। চিন্তা করেন আখিরাতের ফিকির কিভাবে ঢুকছে মাথায়। এত বড় মানুষ ওমর, তিনি আসছেন কার খেদমত করবেন? বিধবা। লিস্ট ধরে দেখেন, পুরা লিস্ট বুকড, একটা নাম খালি যার পাশে টিক চিহ্ন দেওয়া নাই। হযরত ওমর ওই নামের ঠিকানা ধরে পরদিন ফজরের পরপর বুড়ির বাড়িতে যায় হাজির। কখন? তবে কথা বলেন কখন? কেন জিজ্ঞেস করতেছি জানেন? জরুরি কোনো কথা বলার আগে প্রশ্ন করে নেওয়া, শ্রোতার কাছে জিজ্ঞেস করে নেওয়া, তাকে বারবার ডাকা, এটা নবীর তরিকা, এটা কোরআনের তরিকা। আল্লাহ সূরা কারিয়ার মধ্যে বললেন আল কারিয়া মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া। কারিয়া কি? নবী আপনি কি জানেন কারিয়া কি? তো এত প্রশ্নের দরকার কি? ডাইরেক্ট বললেই তো না। এটা হলো নবীজিকে পুরাপুরি মনোযোগ আনা, গুরুত্বপূর্ণ কথা আসতেছে। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু নবীর পেছনে বাহনের মধ্যে, নবী ডাক দিলেন ইয়া মুআয। হযরত মুআয বলেন লাব্বাইকা ওয়া সা'দাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। নবী আবার ডাকলেন ইয়া মুআয। হযরত মুআয বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। নবী আবার ডাকলেন ইয়া মুআয। হযরত মুআয বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। হযরত মুআয বলেন এই নবী আমাকে বারবার ডাকছেন, আমি বারবার জবাব দিচ্ছি, এর মানে এটা মনে করো না যে নবীর থেকে আমি অনেক দূরে, আমার জবাব বোধহয় নবী শোনে না। না, লাইসা বাইনি ওয়া বাইনাহু ইল্লা মুখারাতার রাহিল, নবী আর আমার মাঝখানে খালি একটা কাঠের টুকরা, যেটার মধ্যে বাহনে হেলান দিয়া বসে, পিছনের জন ধইরা বসে, শুধু ওই কাঠের টুকরাটা। তারপরেও নবী আমাকে বারবার ডেকেছেন কেন? পুরোপুরি মনোযোগ আনার জন্যে। এইবার বলেন হযরত ওমর বুড়ির বাড়িতে কখন গেছেন? কেন বলছি কথাটা? কারণ সাহাবায়ে কেরাম দিনের কাজ শুরু করতেন ফজরের পরপর। কখন? কারণ নবী আলাইহিস সালাম যারা সকালে কাজ করেন তাদের জন্য বরকতের দোয়া করেছেন। বিখ্যাত আলিম শেখ ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি জাদুল মাআদের মধ্যে আসছে, তিনি বলেন, লিখেন, কেউ যদি সকালে ঘুমায়, মাদ্রাসার ছাত্র হযরত উলামায়ে কেরাম ভালো করে শুনেন, কেউ যদি সকালে ঘুমায় তার ঘর থেকে জিন্দেগিতে অভাব দূর হবে না। যারা আমাকে গোমর জানে এরা মনে মনে খুশি, খাইছে তাহলে বক্তারা ধরা। সব বক্তা ঘুমায় ফজরে পরে, তাহলে ধরা গেছে না?
হ্যাঁ কয় না কথা। আরে আমার খুশি করার দরকার নাই, বলেন না হ্যাঁ হ্যাঁ। আল্লাহর সাথে আমাদের একটা কথাবার্তা আছে। আল্লাহ আপনি চাইলে যখন খুশি তখনই দিতে পারেন। আপনি আপনার সিস্টেম মতো সবাইরে ফজরের পর পর দিয়েন, আমগোটা বিকালে দিয়েন, আল্লাহ আপনার সমস্যা নাই তো? হ্যাঁ কথাও কয়। পরদিন সকাল ফজরের পর পর সাইয়েদনা উমর ইবনুল খাত্তাব বুড়ির দরজা নক করে বলে, মারে আপনার ঘরের কাজগুলো করার জন্য আমি উমর ইবনুল খাত্তাব হাজির। বুড়ি ভেতর থেকে জবাব দেন, বাবারে প্রতিদিন যে আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করেন তিনি ইতিমধ্যেই কাজ করে চলে গেছেন। হযরত ওমর চিন্তা করলেন তাইলে আমাকে আরো আগে আসা লাগবে। ওই চিন্তায় সাইয়েদনা উমর ইবনুল খাত্তাব ফজরের আজানের ওয়াক্ত বুড়ির দরজা নক করে বলে, মারে আপনার ঘরের কাজগুলো করার জন্য আমি উমর ইবনুল খাত্তাব হাজির। আজকেও বুড়ি জবাব দিচ্ছেন, বাবারে প্রতিদিন যে আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করেন তিনি ইতিমধ্যেই ওই কাজ করে চলে গেছেন। হযরত ওমর চিন্তা করলেন তাইলে আমাকে আরো আগে আসা লাগবে। ওই চিন্তায় হযরত ওমর পরদিন তাহাজ্জুদের ওয়াক্ত বুড়ির বাড়ির দরজা নক করে বলে, মারে 2 দিন থেকে আমি ওমর ইবনুল খাত্তাব ঘুরতেছি, কাজ পাই না, আজকে আসছি, নিশ্চয়ই আজকে ফেরত যাব না। হযরত ওমরকে অবাক করে বুড়ি জবাব দিচ্ছেন, বাবারে প্রতিদিন যে আল্লাহর বান্দা আমার ঘরের কাজগুলো করেন তিনি ইতিমধ্যেই কাজ করে চলে গেছেন। কখন কখন বলেন না? তাহাজ্জুদের ওয়াক্ত চিনেন আপনারা? কখন? ফজরের আগে, তাই না? মাশাআল্লাহ। আমার কাছে একটা ডিজিটাল ব্যাখ্যা আছে তাহাজ্জুদের ওয়াক্তের। সেটা হচ্ছে এই যুগের পোলাপাই ফেসবুক আর ইউটিউব বন্ধ করে যখন ঘুমাইতে যায় ওটা হলো তাহাজ্জুদের ওয়াক্ত। আবার হাসস বেহায়ানি শরম করে না। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাতে যারা চুরি করতো ওই বেটারা। যেই ঘরেই যায় জানালার সিপা দিয়া দরজার সিপা দিয়া দেখে লোকগুলা ঘুমাইছিল, দেখ কোনো না কোনো আল্লাহর বান্দা আসমানের দিকে মুনাজাত ধরে শুয়ে রয়েছে। গজব আইব না কেন? এইবার হযরত ওমরের টনক নড়ছে, কিরে ভাই আজিব তামাশা, এই গভীর রাতে বুড়ির বাড়ির কাজ করার জন্য কে আসে? আমার কাজের দরকার নাই, আগে বুজুর্গ বাইর করা লাগবে। কে এই লোক? ও ভাই আপনারা একটু পিছাইলে এই মানুষগুলো একটু আমার চেহারাটা দেখতো, কালা বেড়ারে কি দেখবা তুমি? বসা যায় না। আপনারা সব কিয়ামপন্থী না? কিয়ামপন্থী, জিলাপি তো নাই। ঠিক আছে, আরে এদিকেও তো দাঁড়ায় রয়েছে মাহফিল, তো এই 2 পাশে আরেকটা একটা করা যায়। যে মানুষ বহু জায়গায় এত মানুষও তো হয় না মাহফিল, দাঁড়ায় রয়েছে এত মানুষ। আলহামদুলিল্লাহ, ঠিক আছে, কথা বলেন না, একটু দাঁড়াইছে, দাঁড়াই দেন বেচারা আয় না আইসি কথা না বলি। শোনেন, খেয়াল করেন, তাড়াতাড়ি ছাড়া বাতাস আইতেছে, কি ঘটনা কি? হযরত ওমরের এইবার টনক নড়ছে, কিরে এত রাতে কে কাজ করার জন্য আসে? আমার কাজ করা লাগবে না, আগে বুজুর্গ বাইর করা লাগবে। পরদিন এশার নামাজের পর সাইয়েদনা উমর ইবনুল খাত্তাব বুড়ির বাড়ির দরজার সামনে একটা ঝোপের আড়ালে চুপচাপ বসে আছেন, অপেক্ষা কে এত রাতে কাজ করার জন্য আসে। হযরত ওমর লক্ষ্য করলেন গভীর রাত এক আল্লাহর বান্দা খালি পায়ে পা টিপে টিপে চোরের মতো বুড়ির বাড়ির দিকে আগাইতেছে। হযরত ওমর রেডি, যেই না কাছে আসছে লাফ দিয়া দাঁড়াইছে, মানেন তা আপনি? হায় আল্লাহ, ওমরের যে আওয়াজ, রাতও গভীর, মানুষটাও একা। আমি যে এরকম কোনো সিচুয়েশনে পড়লে আমার সামনে যদি হঠাৎ কেউ দাঁড়ায় বল দেখ কাপড় সব নষ্ট করে ফেলে, কিন্তু হযরত ওমরের আওয়াজে ওই ব্যক্তি ভয় পাবেন থাক দূরের কথা, উল্টা হযরত ওমর যাকে দেখলেন নিজেই চমকায়া গেছেন। দেখেন এই তো আর কেউ না, খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। ওমর তো অবাক হয়ে গেছে, আবু বকর আপনি? আরে কি কারবার? পায়ের দিকে তাকায় দেখে জুতা নাই।
আবু বকরকে ওমর বড় মহাব্বত করতেন, এমনি লাইগে থাকতেন। ওই লাগা মানে আবার ক্ষমতার গুতাগুতি মনে করেন না, কার চেয়ে কে আমল বেশি করতে পারে ওই লাগা লাগে, কিন্তু খুব মহব্বত করতেন। ধরছেন, ওই সুফি সাহেব জুতা কই, জুতা কই। আয় হায়, ইসলামী শাসন ব্যবস্থার সৌন্দর্য দেখো ভাই, খালি তো মার্কা মার্কা ভোট মারো, দেখো ইসলামী শাসন ব্যবস্থার সৌন্দর্য। সাইয়েদনা আবু বকর জবাব দিচ্ছেন, ওমর জুতা পরলে আওয়াজ হয়, যদি মানুষের ঘুম ভেঙে যায় রে ভাই। রাষ্ট্রপ্রধান রাতে জুতা খুলে হাঁটে যেন জনগণের ঘুম নষ্ট না হয়। কোন জমানায় বাস করি, ঘুম তো দূরের কথা, জানেরই তো নিরাপত্তা নাই, আর ওই ঠিকেরও তো নিরাপত্তা নাই। বহু জায়গায় কে ঠিক করলো ওটাও তাকায় দেয়, হুজুর তো যাইবে তোর দরুন পরে না। আমাদের আকাবির আসলাফরা সাহাবীদের নমুনা যে ছিলেন, এই ঘটনা থেকে